রয়েছে উস্কানিমূলক বক্তব্য, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং এই ধরনের আচরণের জন্য দল থেকে আপনাকে সাসপেন্ড করা হলো। কী প্রতিক্রিয়া আপনার? দেখুন, আমি জানি না আমি কোথাও কোনো উস্কানিমূলক বক্তৃতা দিয়েছি কি না আমার জানা নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা জানি না কি বলেছেন ওনারা। কারণ যতটুকু আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে টিভি চ্যানেল এবং আজকে সংবাদপত্র। তা কি দল বিরোধী কাজ করেছি বা উস্কানিমূলক কি বক্তৃতা দিয়েছি আমার জানা নেই। আমি জ্ঞানত এখনও অবধি কোনো দিন দল বিরোধী কোনো কাজ করিনি বা দল বিরোধী কোনো কথা কোথাও বলিনি। আমাকে যখন পার্লামেন্টারি সেক্রেটারি থেকে সরানো হয়েছে তখনও আমি কোনো বলিনি, আমি কখনোই বলিনি। সুতরাং আমার একটা বিনীত প্রশ্ন যারা আমাদের এটা বিরুদ্ধে শাস্তি দিয়েছে তাদের কাছে, যে একটুখানি দয়া করে আমাদের বলুন যে আমাদের দল বিরোধী কাজটা কি, আর আমরা কি করেছি, আমাদের কোন কাজটা তাদের খারাপ লেগেছে, সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা আমাদের উত্তরটা দিতে পারতাম, আমরা বুঝতে পারতাম আমাদের কি অপরাধ। কি আমরা এখনও বুঝতে পারিনি যে কোন অপরাধে আমরা শাস্তি পেলাম। শুধু একটা জিনিস কালকে যেটা বলেছি সেটা হচ্ছে আগের দিন একটা প্রোগ্রামে ছিলাম, পরের দিন সাসপেন্ড হলাম, এর সাথে মিল থাকলে এটা খুব দুঃখের। ইফতার পার্টিতে যাওয়ার ইফতার পার্টি যেটা নিজাম প্যালেসে হলো তার পরের দিনই আপনাদের সাসপেন্ড ফলত রাজনৈতিক মনে একটা ব্যাখ্যা আসছে যে এই ইফতার পার্টিতে সেখানে যাওয়া এবং এই কার্যকারণে এই ঘটনাটা ঘটলো। সেটা তো সে প্রশ্নটা তো আসবেই, কারণ এতদিন ধরে কিছু হলো না, একটা ঘটনা অনুষ্ঠান হওয়ার পরের দিনই খুব তাড়াতাড়ি করে এরকম একটা ডিসিশান হলো। আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না কোন অপরাধে আমরা সাসপেন্ড হলাম। কারণ ইফতার পার্টিটা কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। ইফতার পার্টিটা যারা করেছেন তারা নন পলিটিক্যাল সংগঠন, তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা গেছিলাম, অনেকেই এসেছিলেন, আমরাও ছিলাম। আমরা বুঝতে পারছি না আমরা কী কারণে সাসপেন্ড হয়েছি। তৃণমূলের মধ্যে যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে 30শে জানুয়ারি মুকুল রায়ের যে জিজ্ঞাসাবাদ, তারপর থেকে দলের সঙ্গে তার যে দূরত্ব তৈরি হয়েছে, তাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দলের সঙ্গে মুকুল রায়ের এখন যে সম্পর্ক, সেই পরিস্থিতিতে আপনারা মুকুল রায়ের সঙ্গে আছেন, এটাই আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। দেখুন, আমাদের তো কেউ বারণ করেনি। আমরা তো এখনও দেখছি মুকুল রায় দলের সাংসদ, রাজ্যসভার সাংসদ, তিনি রাজ্যসভা করছেন। মুকুল রায়কে যদি দল শাস্তি দিত তারপর তো আমরা ভাবতাম যে মুকুল রায় দলের কেউ নয় তখন, কিন্তু দলের একজন মানুষের সঙ্গে থাকাটা কি অপরাধ আমি বুঝতে পারি। শেষ যেটা জিনিস সেটা হচ্ছে আপনি এখন বিধায়ক রয়েছেন, ব্যারাকপুরের বিধায়ক, দল আপনাকে সাসপেন্ড করেছে যদিও আপনি চিঠি পাননি, কিন্তু এই অবস্থায় বিধায়ক হিসেবে আপনার অবস্থান কী হবে? না, যতদিন বিধায়ক আছি এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। এলাকার সাধারণ মানুষ এবং আমার এলাকা হিন্দু মুসলিম, এবং আমার এলাকায় সবথেকে বড় ব্যাপার যে মিনি ভারতবর্ষ, সেখানে বিভিন্ন ভাষা বিভিন্ন জাতের মানুষ থাকেন, তাদের সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব যতখানি পারবো। সেটা আমি নিশ্চয়ই সেদিকেই থাকবো, আমাদের অন্য কোনো ইয়ে নেই। বিধায়ক পদ ছাড়বেন? এখনও ডিসিশন নিইনি, কারণ আমার সঙ্গেও তো অনেক মানুষ আছেন, আমরাও তো একসাথে অনেকের সঙ্গে আছি। আর আমি তৃণমূল কংগ্রেসের টিকিট প্রার্থী পদ নিয়ে নির্বাচিত হয়েছি, কিন্তু মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, তাই মানুষের সঙ্গেও তো আমাকে কথা বলতে হবে তারা কি চাইছে। যদি আমার সহকর্মীরা, আমার এলাকার ভোটাররা আমাকে বলেন তখন ভেবে দেখবো সেটা।